টেস্টের পর ওয়ানডেতেও হতাশার বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া হয়েছে আগেই, তাই শেষ ম্যাচে লক্ষ্য অন্তত একটি জয় তুলে নিয়ে হোয়াইট ওয়াশ এড়ানো। তৃতীয় ওয়ানডের আগে দলে এসেছে পরিবর্তন। প্রথম ওয়ানডেতে চোট পাওয়া মোস্তাফিজুর রহমান ছিটকে গেছেন সিরিজ থেকে। তার জায়গায় 5 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনে বোলিং আক্রমণে নতুন ভারসাম্য আনবে বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। মুস্তাফিজুর রহমান ফার্স্ট ওডিআইতে বোলিং করার সময় রাইট হ্যামস্ট্রিং এর একটা কমপ্লেন নিয়ে উঠে আসছে। পরবর্তীতে আমরা 7 তারিখে ওকে একটা স্ক্যান করানো হয়েছে। তো স্ক্যানে ওর গ্রেড 1 মাসল টিয়ার আসছে রাইট হ্যামস্ট্রিং এ। তো আমরা এক্সপেক্ট করতেছি এটা অ্যাপ্রক্সিমেটলি 4 উইকস এর আশেপাশে একটা টাইম ফ্রেম লাগবে ঠিক হইতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে, গিয়ে রিহ্যাব করবে। অন্যদিকে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ রয়েছে টাইগার শিবিরে। তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয় 50 করলেও কেউই ইনিংস শেষ পর্যন্ত টেনে নিতে পারেননি। সেই ভুল শুধরে শেষ ম্যাচে ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়াই লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে অবশ্যই চাইবে 25 বছর পর সফরকারীদের ওয়ানডে ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে সিরিজটা শেষ করতে। হারারের কন্ডিশন কাজে লাগিয়ে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখাটাই স্বাগতিকদের মূল লক্ষ্য। একই পেস ও বাউন্স সহায়ক উইকেটের টস আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশ সময় শনিবার দুপুর 1:30টায় হারারেতে শুরু হবে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে। মাহফুজ আহমেদ, এখন।